তো দেখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিলেন, তো বাংলাদেশের মিডিয়াতে সেইটা প্রচার করতে দেওয়া হইল না, এবং ওরা দমে দমে বললো শেখ হাসিনা বক্তব্য প্রচার করতে দিব না, হ্যান না ত্যান না। সবাই মিলে দল বাইন্দে গিয়ে আবার লুকায় লুকায় দেখলো, লুকিয়ে লুকিয়ে আশা। তো যাক, আমরা তো জানি ওরা এই কাজ করবে, কিন্তু কথা হইতেছে এত এত বট পাইলে কি লাভ হইলো যদি ফেক আইডি দিয়ে সময় মতো ইউজই করতে না পারো। কেউ ছিল না, সবাই প্রত্যেকটা ইউজার বিজি ছিল না, হ্যাঁ, কাউকে পাও নাই যে একটু বট আইডি দাও, একটু গিয়ে দেখে আসি। যার যার আইডি থেকেই দেখতে হইলো, ছি কি লজ্জা। আবার তোমরাই মিডিয়াতে বারবার গলা ফার ফারকে বলছিলা শেখ হাসিনার ভাষণ এখানে প্রচার করতে দিব না, বেরিয়ে তো বাল বাঁকা হয় নাই। রয়টার্সে বলো, এফসিসির পেজে বলো, প্রত্যেকটা আর কই কই থেকে যেন গেছে, প্রত্যেকটা জায়গায় এত এত মানুষ এনগেজড ছিল। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বা সবচেয়ে বেশি টিআরপি বলতে এখন সেটাকেই বোঝায়, বুঝছো? তো সেসব নিয়ে কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ তো কোথাও নাই, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ নাই, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। এবং মজার ব্যাপারটা কি জানো তোমরা, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে দেখলাম ফেসবুকে মোফার একটা খুব জ্বালাময়ী একটা সিরিল্যাক্স একটা বক্তব্য দিছ। তো সেই বক্তব্য আবার 10 বার করে এডিট করা লাগে। অ্যাকচুয়াল কয়বার করছে আমি আসলে যাই না, 9 বার পর্যন্ত দেখছিলাম, 7-9 এরকম পর্যন্ত দেখছিলাম, রাউন্ড করে 10 বানায় দিলাম আর কি। ব্যাপারটা শুনতে ভালো লাগে। তো সেই মোফার চিঠি দেখে সবাই সব ভুসকি চুদিরা একেবারে শেয়ার করে উল্টায় ফেলছে, বাংলাদেশের কত হ্যাটাম, দেখো কত হ্যাটাম হ্যাটাম। আমি ভাবলাম বাংলাদেশের আসলেই মুসলেকা ভাইয়া মুসলেকা দিয়ে আসলেই কি মেরুদণ্ড তো গজাইতেই পারে, যে করে টিকটিকির ল্যাজের মতো। ও মা, ঘুম থেকে উঠে দেখে কি তোমাদের টুকু জ্বালানি মন্ত্রী বলতেছে ভারতকে আরো বেশি ডিজেল দিতে বলেছি, ভারত থেকে আরো কাঁচামরিচ এনেছি, ভারত থেকে আরো চাল এনেছি। হোয়াই ভারত টাকা দিয়ে আনবা, অন্য দেশ থেকে আনো। তোমাদের কি অন্য কোনো দেশ চোখে পড়ে না? পাকিস্তান আছে, তোমাদের চুদিরাব আছে, টার্কি আছে, আর কত কত। তোমাদের আব্বাদের দেশ আমেরিকা থেকে তো ঘ্যাস আনতেই আসো, তাইলে কেন আমেরিকা থেকে আনো না বলো? টাকা দিয়ে আনবা, এই যে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে আমেরিকা থেকে আনাই তো বেটার, কেন ইন্ডিয়া থেকে আনো? উফ, বুঝি না আমি। ইন্ডিয়ানা না খায় মরুক। শোনো, ইন্ডিয়া বয়কট করবা, ইন্ডিয়ানা না খায় মরবে, তোমাদের পায়ে ধরবে, 200 কোটি জনগণ আইসা 20 কোটি জনগণের পায়ে ধরবে, এইটা দেখার জন্যই তো বেঁচে আছি, জানো না? এটা প্লিজ প্লিজ, এই জীবদ্দশায় সারাটা জীবন চলে গেল এটা শুনতে শুনতে যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে বেচে দিছে। তো বাংলাদেশ যদি এখন তো মুক্ত, এখন তো আর ইন্ডিয়ার কাছে বিকৃত অবস্থায় নাই, যেহেতু নিজের হ্যাডম আছে, তাইলে এই কাজটা একটু করে দেখাও প্লিজ। আমি দেখতে চাই ভারতের 200 কোটি জনগণ বাংলাদেশের 20 কোটি জনগণের পায়ে ধরে বসে আছে। প্লিজ আমাদের ছেড়ে যেও না, যেও না সাথে। গানের গলা খুবই খারাপ, গান গাইতে পারি না। যদি গানের গলা ভালো থাকতো তাইলে বলতাম লাঙ্গের আশা কইরা হাত তোমার বাতারের বাচ্চাঙ্গে, সুন্দর করে গানটা গাইতাম টিটো ভাইয়ের মতো। খারাপ গানের গলা, আল্লাহ কিছু দেয় নাই। হ্যাঁ, এখন দেখো তোমাদের যে কি জানি মখা মখা বলতেছে, সরকারের কাছে তো ম্যাজিক নাই। কেন রে ভাই? তোর মাজা ভাঙ্গা নেতা ওই মালয়েশিয়া গিয়ে দেখা আসলো না, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদুটা দেখাই তো বল। এত জাদু নিয়ে আসছে, একজন ম্যাজিক ম্যান আসছিল, এখন আরেকজন ম্যাজিক ম্যান আসছে, তোদের কাজই হয়েছে খালি ম্যাজিক দেখানো, দেশের কোনো কাজের মধ্যে তো তোরা নাই। তোরা বলতেছিস আবার কাঠটা রেখা কাঠটা বলবো। ও মাই গড, এত উন্নয়ন করে ফেলছিল ওরা 3 মাসে, আজকে এরা বলতেছে, মখা বললো সরকারের কাছে তো ম্যাজিক নাই যে সবকিছু ঠিক করে ফেলাবে। গিরাশিক বলতেছে এখনই গ্যাস কারেন্ট সংকট দূর করা যাবে না, এটা কঠিন কাজ। সে 18 মাসের আগে কোনো ফ্যাক্টরি চালু করতে পারবে না। নাইস। সাভারে, আশুলিয়াতে, চিটাগাঙে নানান জায়গায় দেখলাম কি গ্যাসের অভাবে ফ্যাক্টরি বন্ধ করে 7 দিন 9 দিনের 10 দিনের করে ছুটি দিয়ে দিচ্ছে। তোমাদের তো এই সরকারটাই দরকার ছিল, সব কিছু বন্ধ হয়ে যাবে, যে যার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাইতে পারবা, এটাই তো তোমাদের চাওয়া পাওয়া ছিল। আমার কই যেন দেখলাম বেকাররা ডিগ্রি নিয়ে বসে আছে, চাকরি বাকরি পাচ্ছে না, কিন্তু আমাদের ডাস্টবিন শফিক্কা বলেছিল জবের বন্যা বয়ে যাবে, সেই বন্যায় ভেসে যাবে সব চিৎমারানিরা। ওরা তো ভেসে কোথাও যাইতে পারে নাই, কারণ ভিসা পায় নাই।
ব্রেন ড্রেন চুতমারানিরা কেউ দেশে আসে নাই, এদেরকে লোভ দেখাইছে, বিদেশে বসে লোভ দেখাইছে যে দেখ আমরা কিন্তু দেশে চলে আসবো, তোরাই আন্দোলন চোদায় নিজেদের গুয়াটা নিজেরা মার। এখন দেখেন ওরা কিন্তু ওদের বিদেশ ছেড়ে আসে নাই, ওরা বিদেশি সুন্দর মতো আছে, তাদের পড়াশোনা চাকরি বাণিজ্য, তারপর বলেন সুন্দর সুন্দর ছবি তোলা সব ঠিকঠাক মতো আছে। হোগা মারো খাইলো কে? এই যে ভুরুঙ্গামারির তোলারাম কলেজের ফকিন্নির বাচ্চা তুই ওদের এই যে ওরা বিদেশি থেকেও বলতেছে বাংলাদেশ স্বাধীন করতে, চলো নিজেদের পুটকিতে বাঁশ ঝাড়ে আমরা নিজেরা ঢুকিয়ে দিই, বাঁশ তুমি ঝাড়ে কেন, ফোন দিয়ে আসো বলে নিজের হোগাটা নিজে মারলেন। এখন বসে বসে খালি বলেন দেশে আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, কি সুখ 7 বেলা গরুর মাংস আর ইলিশ দিয়ে ভাত খাচ্ছি, আহা কত সুখ। কিন্তু দেখা যায় যে ঘরে গ্যাসও নাই, কারেন্টও নাই, ফ্যাডে ভাতও নাই, ফোন দিয়ে দেওয়ার মতো তেনাও নাই। কি নাইস মাল্টি কালার সুতা বাড়িতেছে এক একজনের ফোন দিয়ে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি যা বলি সেটা তো মনে করেন আপনাদের আবার ভালো লাগে না, তো মিথ্যা বলি, কারণ হচ্ছে আপনারা হচ্ছেন হিলিবিলির ভক্ত, পিঙ্কি দাদার ভক্ত, ওরা মনে করেন যেই রকম চাপা পিটায়, আমি তার ওরকম চাপা পিটাইতে পারি না, কাছাকাছি মিথ্যা কথা বলি। তো সেই মিথ্যা কথা বলে আমাকে একটু আসে এখানে লিঙ্ক ধরাই দিয়ে, আমি কোনটা মিথ্যা কথা বলছি, তাইলে মনে করেন জ্ঞান চক্ষু খুলতে একটু সহজ হবে। কষ্ট করে হজম করতেছে এখন একটু মানে কি করো, আমাকে গালিগালাজ করে একটু আসলে নিজের বিশুগ্রায় যাও, আর তো কিছু করতে পারতেছ না, কি আর করবা। হ্যাঁ, আমি তো মনে করো 870-এর মতো বাচ্চা টাচ করে ফেলছে, আর তারপর ধরো আর কি এই 3400 বাচ্চা নাই হয়ে গেছে 6 মাসে, মানে কি জানি বলে কিডন্যাপ হয়েছে, মানে কিডন্যাপ না, তো কিডন্যাপ বলা যায় না, অ্যাবডাক্টেড হয়েছে, মানে তুলে নিয়ে গেছে, জাস্ট কোনো স্ট্রেস নাই, এবং তোমাদের সেটা নিয়ে কোনো কথাবার্তাও নেই। অনেকে বলে আগেও এগুলা হয়েছে, হাসিনার আমলে কি হয় নাই ভাই, হাসিনার আমলে হয়েছে, হাসিনা তো খারাপ, তোমাদের এখন ফেরেশতারা দেশ চালায়, তোমাদের কেন এরকম হবে? ওয়াই কেন তোমাদের এখন তো সুবাতাস বইবে, ঘরে ঘরে শান্তি আনন্দ হাসি খুশি থাকবে, কেন 3400 বাচ্চার বাপ মা কান্দাকাটি করবে? হ্যাঁ, কি কারণে? এই যে তোমাদের আজকে হ্যাঁ এত সুখ চলতেছে, কারেন্ট নাই, গ্যাস নাই, চাকরি নাই, বাকরি নাই, উড়ন্ত মাচাদো আশিক ইংলিশ প্রেজেন্টেশন দিয়ে 2 বছরেও তোমাদের হোগাটা যে এতভাবে মেরেছে, এটা কোনোভাবেই তোমরা রিকভার করতে পারছো না, নানানভাবে তাকে ডিফেন্ড করতে যাও, কিন্তু লাভ হয় না আসলে। ইন্দ্রা টাইম লাইনে এসে গালাগালি করে বিষ উগরাইতে হয়, কি করবা জীবনটাই ব্যর্থ তোমাদের। গালিগালাজ করো, গালিগালাজ শুনি, কিন্তু কথা হতিছে এই যে ইন্ডিয়াকে রাতের বেলা গালিগালাজ করে সকাল হইতে পায়ে ধরে আব্বু 2 কাঁচামরিচ দাও ভাত খাবে নে, চাল দাও ভাত খাবে নে, জিনিসটা কেমন না? এটা কি ঠিক? 200 কোটি জনগণকে পায়ে ধরাইতে পারতেছো না, তার মধ্যে আবার তোমাদের অপদেষ্টা, প্রিয় ইন্টারিম সরকারের অপদেষ্টা তৌহিদ বলেছে, নুনুস বলেছিল কি চলো না একটু ইন্ডিয়াটা ঘুরে আসি, চলো না বসুন্ধরায় যাই, এরকম ভাবে সে ভাবছিল প্লেনটা একটু ইন্ডিয়াতে ঘুরাই নিয়ে আসি, মোদিজির সাথে একটু হ্যান্ডশেক করে আসি, যদি বেটা আমাকে একটু সুযোগ দেয়। মানে কি হাস্যকর কথাবার্তা বলো দেখি, মানে এইগুলো একের পর এক ফাঁস হয়ে যাচ্ছে, কি যে মজা লাগে এসব দেখতে। আমরা যখন বলছি তখন তোমরা বলছো হ্যাঁ ডক্টর ইউনূস লোকটাকে কেউ থামান, এত কাজ করছেন উনি দেশের উন্নয়নের জন্য, আস্তে আস্তে বেরোচ্ছে তোমাদের মারাগোয়া, যে তোমরা কতবার হাইকোর্টে নিয়ে যাচ্ছ আর ফেরত আসতেছো, তারপরও তো লাভ নাই, মারাগোয়া তো ফেরত পাচ্ছ না, যেটা গেছে যাওয়ার চলেই গেছে, এখন একের পর এক বের হয়ে আসতেছে, এখন এনজয় করো, আর কি করবা। আর তোমাদের তারেক ভাইয়ের ম্যাজিক দেখো, ভাঙ্গা মাঝে উনি কত ম্যাজিক যে দেখাচ্ছেন, ম্যাজিক দিয়ে ফানি খাও।